তো ফাইনালি দেব শুভশ্রী জুটির ধূমকেতু টেলার চলে এসছে। কালকে একটা বড় টেলার লঞ্চ ইভেন্ট হয়েছে যেখানে দেব ছিল এবং শুভশ্রী ছিল একসঙ্গে। তো সেই ইভেন্টের ভিডিওটা আমি দেখছিলাম, ইন্টারভিউটা দারুণ লাগছিল। দেব শুভশ্রীকে এতদিন পর একসঙ্গে দেখতে পাচ্ছি, তারা বসে অনেক গল্প করেছে, অনেক কথা পুরনো নানা রকম বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তো পুরো ইন্টারভিউটা কিন্তু বেশ মজাদার, খুব এনজয় করেছি। তো দেব শুভশ্রী জুটির ধূমকেতু টেলার চলে এসছে, কালকে টেলারটা এসছে রাতের দিক করেই। তো টেলারটা কিন্তু পার্সোনালি আমার ব্যাপক লেগেছে, মারাত্মক টেলার হয়েছে। এই সিনেমাটা যে 9-10 বছর আগে বানানো হয়েছে দেখে মনে হচ্ছে না। পুরো লুক অ্যান্ড ফিল, পুরো সেট ডিজাইন দারুণ, এখনকার টাইম লাইনের সিনেমা বলে মনে হচ্ছে। এবং সিনেমাটা ডিরেক্ট করেছে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলির ছবির একটা ব্যাপার তো আছে বস, তার সাথে দেব শুভশ্রী, এই জুটির একটা ফ্যান ফলোয়িং তো আছে এখনো পর্যন্ত। এদের জুটির দেব শুভশ্রী তাদের সম্পর্কের একটা দূরত্ব হয়ে গেছে, কিন্তু তাদের সম্পর্কটাকে মানুষ বাঁচিয়ে রেখেছে, তাদের জুটিটাকে। তো ট্রেলারটা দেখে গল্প সেরকমভাবে কিছু বুঝতে পারছি না, তবে এখানে দেবের যে চরিত্রটা সেটা কিন্তু একটা রহস্যের মধ্যে রয়েছে। যে ভানুর যে ক্যারেক্টারটা, এখানে ভানুর ক্যারেক্টারটা একজন আর্মি অফিসার, দেবের ক্যারেক্টারটা কিন্তু সে কোনো কারণে ফেঁসে যাচ্ছে, বা কোনো কারণে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, বা সে হয়তো এমন কিছু জিনিস জেনে যাচ্ছে পলিটিক্সের, যার জন্য তাকে আত্মগোপন করে থাকতে হচ্ছে। ওই যে বয়স্ক যে লুকটা, প্রথমে মনে হয়েছিল যে দেবের হয়তো একটা টাইম লাইন থাকবে, একটা ইয়ং বয়সের, একটা বৃদ্ধ বয়সের, কিন্তু না, ওই যে বৃদ্ধ বয়সের যে লুকটা ওটা বেশ ধরে আসে, যেটা বুঝতে পারছি। ওই রুদ্রনীল যখন বলছে তুমি কে, কে তুমি, তো রুদ্রনীলের বয়সটা কিন্তু সেম রয়েছে। দেবের ইয়ং বয়সের সময় কিন্তু রুদ্রনীলের বয়স সেম রয়েছে, এবং বৃদ্ধ বয়সের সময়ও কিন্তু রুদ্রনীলের বয়স সেম রয়েছে। তো দেব ওটা বেশ ধারণ করে রয়েছে। তো কিসের জন্য এই বেশ ধারণ করে থাকা, কিসের জন্য সে পালিয়ে বেড়াচ্ছে, এবং শুভশ্রীর সাথে তার এই ইনকমপ্লিট ভালোবাসাটা কেন হলো, এটা জানতে হলে আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। এখানে চিরঞ্জিত বাবুকে দেখতে পাচ্ছি, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী, রুদ্রনীল ঘোষ, দারুণ দারুণ অভিনেতা রয়েছে। বিশেষ করে রুদ্রনীল ঘোষ পুরো টেলার জুড়ে তার যে অভিনয় দারুণ লাগলো। রুদ্রনীল ঘোষ খুব ভালো একজন অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কৌশিক গাঙ্গুলির সাথে তার ছবি, কৌশিক গাঙ্গুলি তাকে একদম পুরো ঘষা মাজা করে একদম পুরো বের করেছে। এবং দেবের পারফরমেন্স দারুণ দারুণ। একটা সিন যেখানে রুদ্রনীলের উপর বন্দুকটা তাক করে ধরে রয়েছে, কিংবা তার চোখ থেকে যখন জল পড়ছে, যেরকমভাবে চিৎকার করছে, ওই ফিগারটা যা বানিয়েছে ভাই, হেভি লাগছে দেবকে দেখতে। দেবের এটা 8-9 বছর আগেকার পারফরমেন্স, বুঝতে পারছো, এখন তো অনেক পরিণত হয়ে গেছে। তো খুব ভালো হয়েছে ট্রেলারটা, এবং শুভশ্রীকে দেখতে খুব মিষ্টি লাগছে। তাদের দুজনের যতগুলো সিন রয়েছে, বিয়ে হওয়ার যে সিনটা, ওই কিস করার যে সিনটা, গানের দৃশ্যগুলো খুব মিষ্টি লাগছে একসঙ্গে তাদেরকে দেখতে। চিরঞ্জিত বাবু এখানে মেজরের রোলটা করছে হয়তো। পরমব্রতর ক্যারেক্টারটা ঠিক বুঝতে পারলাম না, তার ক্যারেক্টারটা হয়তো একটা গেস্ট অ্যাপিয়ারেন্স মতো থাকবে, খুব বড় তার রোলটা হবে না, কিন্তু ইম্পর্টেন্ট থাকবে তার রোলটা। তবে রুদ্রনীলের ক্যারেক্টারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট থাকতে চলেছে। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং গল্পটা লুকিয়ে রেখেছে মেকার্সরা, এটা একটা বড় জিনিস। তো আশা করছি ধূমকেতু কিন্তু জাস্ট চমকে দেবে 15 আগস্ট, এটুকু বলতে পারি। ট্রেলার দেখে ব্যাপক হয়েছে ট্রেলারটা। ট্রেলার মধ্যে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকম স্কেল, যেরকমভাবে প্রত্যেকটা দৃশ্য দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এটা কৌশিক গাঙ্গুলির একদম কেরিয়ারের আমার মনে হয় বেস্ট ছবি হতে চলেছে। যেরকমভাবে তারা এটা প্রথম থেকেই বলে এসছে যে এইটা প্রত্যেকটা চরিত্রের, প্রত্যেকটা আর্টিস্টের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে। সেটা দেবের হোক, বা শুভশ্রীর, বা রুদ্রনীল ঘোষ, প্রত্যেকের কেরিয়ারের বেস্ট সিনেমা হতে চলেছে। তো ট্রেলার দেখে কিন্তু সেরকমই মনে হলো। তো আমার পার্সোনালি ট্রেলারটা কিন্তু ব্যাপক লেগেছে ধূমকেতুর। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও। অনেকদিন পর ভিডিও আসছে, তার জন্য ক্ষমা চাইছি, একটু কাজের মধ্যে ব্যস্ত রয়েছি। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। লাইক, শেয়ার, কমেন্ট যেটা ইচ্ছা করো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।